আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করতেছি কয়লা মাছ দিয়ে গোলা আলু, ছোটো আলু। প্রথমে আগে তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রাত্রেবেলা ভিডিওটা করতেছি মূলত। আদা রসুনের পেস্ট দিলাম, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো দিয়ে দিলাম। তারপর সাধারণত লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভুনা করলাম। ভুনা করতে হচ্ছে। রাতে সিনারি তো, বাইরে কিছু দেওয়া যায় না। ওই যে কয়লা মাছ, ছোটো আলু। এই কয়লা মাছ আমি খাইতে পারি না, ছোটো তো। রাতের বাইরের দৃশ্য, আলুটি দিয়ে দিলাম। রাতের বাইরের দৃশ্যটা একদম অন্ধকার, গুটগুটে অন্ধকার বাহিরে। আলুটি দিয়ে নাড়াচাড়া করে তারপরে ঝোল দিয়ে দিব। এই যে ঝোল দিতেছি। ছোটো আলু আগে সিদ্ধ করে নিয়েছিলাম, সমস্যা নেই। ঝোল দিয়ে ডেকে দিব। তারপর আগুনটা দেখেন, অদ্ভুত আগুনটা কত সুন্দর। মূলত একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, অনেক কিউট আগুনটা। ওই যে মাছও দিয়ে দিলাম। ফাইনালি তরকারি লোক ধারণ করছে। তারপর তরকারিটা হয়ে গেলে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন মূলত শীতকাল না, ধনিয়া পাতা অ্যাভেলেবেল থাকবে আমার রান্নার মেনুতে। সবসময় এই ধনিয়া পাতা থাকবে যদি ঘরে আসে। ওই যে ফাইনালি তরকারি হয়ে গেলো। আপনারা কিন্তু আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।